মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন কোন এক ব্যক্তি লোকমান হাকিমকে জিজ্ঞাসা করলো যে আপনি এত উঁচু মর্যাদায় কিভাবে পৌঁছাইলেন। লোকমান হাকিম আলাইহিস সালাম উনি দেখতে কিন্তু আমাদের মতো এত সুন্দর ছিল না, সুঠাম দেহের অধিকারীও ছিল না, কিন্তু উনি পণ্ডিত ছিল, জ্ঞানের অধিকারী ছিল। কেমন জ্ঞানের অধিকারী? উনি কৃতদাস ছিলেন। কি ছিলেন? কৃতদাস। কৃতদাস হওয়ার কারণে ওনাকে মালিকের প্রভুর অনেক কাজ কাম করতে হতো। ওনার মালিক ওনাকে আরো কৃতদাস সহ বাগানে পাঠালেন ফল পাড়ার জন্য। এবার বাগানে যাওয়ার পরে অন্যান্য যে কৃতদাস আছে তারা উত্তম ফলগুলিকে খেয়ে ফেলল, কিন্তু লোকমান হাকিম খাইলেন না। মালিকের কাছে এসে অভিযোগ করলো লোকমান বাগানের উত্তম ফলগুলি খেয়ে ফেলছে। এবার মালিক ডাক দিলেন, লোকমান তুমি বাগানের উত্তম ফলগুলি খেয়ে ফেলছো, তোমার জন্য বিচার দায়ের করা হবে, তোমাকে শাস্তি ভোগ করতে হবে। লোকমান হাকিম ডাক দিয়ে বললেন, প্রভু আমি তো এই ফল গ্রহণ করি নাই, খাই নাই, তোমার প্রমাণ কি? সাক্ষী দায়ের করো। লোকমান হাকিম বললেন, ঠিক আছে, আপনি সমস্ত কৃতদাসদেরকে গরম পানি পান করাবেন, এরপরে মাঠের ভিতরে দৌড় প্রতিযোগিতা লাগায় দিবেন, এরপরে আপনি বুঝবেন আসল চোর কে। মালিক লোকমান হাকিমের কথা মতো সমস্ত কৃতদাসদেরকে পানি পান করাইল, গরম পানি। এরপরে বললেন যে যাও সবাই মাঠের ভিতর দৌড়াইতে থাকো। ফাঁকা খোলা মাঠের ভিতর দৌড়াইতেছে। কিছু দূর দৌড়ানোর পরে সবাই বমি করে দিল। তো বমি করার কারণে ওই যে কৃতদাস যারা ফল খেয়েছিল তাদের ফল খাওয়া ধরা পড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তখন ওই মালিক লোকমান হাকিম লোকমান আলাইহিস সালামের উপরে খুশি হলেন, অত্যন্ত খুশি হলেন যে লোকমান সত্যি তুমি সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। লোকমান হাকিম এত মনোনীত হয়েছিলেন যে কালা কুসরি মানুষ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা সূরা অবতীর্ণ করছেন, ওই সূরার নাম সূরাতুল লোকমান। বলেন না সুবহানাল্লাহ। চেহারা লাগে না? লোকমান হাকিমের মতো চেহারাওয়ালা এখানে একজনও নাই। দেখতে শুনতে হালকা পাতলা কালো একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয় হলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা সূরা দান করলেন, ওই সূরাটার নাম সূরাতুল লোকমান। বলেন না সুবহানাল্লাহ। কেমন সূরা দিলেন, কেমন আল্লাহর কাছে মনোনীত।